সো হ্যালো ক্লাস 9, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা করব গণিত বইয়ে 19 এর স্থানাঙ্ক অঙ্কগুলি। তাই তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর অঙ্কগুলি বুঝতে যদি সুবিধা লাগে তাহলে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিও। কারণ তুমি যদি সাবস্ক্রাইব করে না রাখো তাহলে নোটিফিকেশন গুলি পাবে না। আমি সাজেশন ছাড়বো, তোমাদের অঙ্ক বিষয়ে অনেক কিছু ছাড়বো, সেগুলি একটুকু পাবে না। ঠিক আছে, তাহলে আজ তোমাদের সহজ নিয়মে স্থানাঙ্কের অঙ্কগুলি বুঝিয়ে দেবো। আজ আমরা করবো 1 আর 2 এর অঙ্কগুলি। আমার ভিডিওতে অনেক অনেক অঙ্ক করা আছে, তোমরা আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেগুলো দেখে নিও বা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিও। চলো তাহলে বেশি গল্প না করে আমরা কিছু ট্রিক আর কিছু সাধারণ মাধ্যমে আমরা অঙ্কগুলো একটু শিখে নিই। দেখো তাহলে একের অঙ্কগুলি দেখো, দুটি অঙ্ক নিয়ম দিয়ে আছে। কি কি দিয়ে আছে বলতো? অন্তস্থ আর বহিস্থ। তাহলে প্রথমে আমরা অন্তস্থটা বুঝি। ঠিক আছে, অন্তস্থ যে আমাদের অঙ্কগুলি সেটি কিরকম হয় দেখো, আমি এখানে অন্তস্থ লিখলাম। ঠিক আছে, অন্তস্থ লিখলাম। এবার তোমরা বলো তো এই অন্তস্থ অঙ্কগুলি কি করতে হয় জানো না? তাই আজকে তোমাদের দেখিয়ে দেবো অন্তস্থ অঙ্কগুলি কি করতে হয়। দেখো, তোমরা আশা করছি সবাই গ্রাফ করেছো। ঠিক আছে, আশা করছি সবাই গ্রাফ করেছো। তো গ্রাফ পেজে তোমরা এরকম ভাবে একটা সরলরেখা টানো। তারপর এদিকে কি লেখো এক্স, এতে লেখো x1, উপরে লেখো y, নিচে হচ্ছে উপরে হচ্ছে y, নিচে হচ্ছে y1। ঠিক আছে, এবার এই বিন্দু থেকে এই বরাবর তোমরা ডট 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 দিয়ে উপরে একটা সরলরেখা টানো। টান তো আশা করছি। ঠিক আছে, তো এই যে সরলরেখাটা তোমরা টানছো, এখানে মাঝে যে বিন্দু থাকে, আমি এই সরলরেখাটা তোমাদের এখানে সুবিধাতে বুঝিয়ে লিখছি। ঠিক আছে, ধরো এখানে আমাদের এক বিন্দু আর এই বিন্দু। ঠিক আছে, এই দুই বিন্দুর নাম দিলাম ধরো x1 y1, এই দিলাম আমার x2 y2। ঠিক আছে, এই বিন্দু থেকে এই বিন্দু মাঝ বরাবর যে বিন্দু ছেদ করবে তাকে বলা হয় অন্তস্থ ভাব। ঠিক আছে, অন্তস্থ যে অঙ্কগুলি সে অন্তস্থ ভাব বা বহিস্থ ভাব। এই বহিস্থ ভাব আলাদা, এখন অন্তস্থ ভাব দিয়ে গেলাম। এই যে বিন্দু, এই বিন্দুটা আমরা নাম দিতে পারি পি। কি নাম দিতে পারি? পি। ঠিক আছে, এবার দেখো এই যে এটার নাম হয়ে গেল x1 y1, এই বিন্দুর নাম ধরলাম x2 y2, মাঝের বিন্দুর নাম ধরলাম p। কিন্তু p এর দেখো এই বরাবর থেকে এই বরাবর একটা সরলরেখা, আর এই বরাবর থেকে এই বরাবর একটা সরলরেখা, দুটো একসঙ্গে যোগ করছে, দুটো একসঙ্গে কি করছে? ছেদ করছে। ঠিক আছে, যে ছেদ করছে সেই এই ছেদের যে মাঝ বরাবর এখান থেকে এই পর্যন্ত এর তোমরা নাম ধরতে পারো m। ঠিক আছে, আবার এই বরাবর থেকে এই বরাবর তোমার নাম ধরতে পারো n। ঠিক আছে, এই বরাবর থেকে এই বিন্দু থেকে এই বিন্দু যে দূরত্বটা, সেই দূরত্বটা তোমার ধরবে m, আর এই p বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এটা তোমার নাম ধরবে n। ঠিক আছে, তোমার এখানে লিখে নিতে পারো ধরি বলে, ধরি p সমান m অনুপাত n। যখনই তোমরা অনুপাত পাবে তখনই তোমরা বুঝতে পারবে যে এটা আমাদের মধ্যবিন্দু। যখনই p পাবে তখনই জানবে আমরা অন্তস্থ অঙ্ক। ঠিক আছে, অন্তস্থ ভাব, অন্তস্থ ভাবে অঙ্কগুলি করতে হবে। চলো তাহলে এবারে অঙ্কের মাধ্যমে অঙ্কটি বুঝিয়ে দিই। ঠিক আছে, যে এই সূত্রটি কিভাবে কাজে লাগে। এই সূত্র হচ্ছে এই পি বিন্দু অন্তস্থ সূত্র হচ্ছে কি দেখো, m স্কয়ার প্লাস n x1, m প্লাস m, আবার m y স্কয়ার প্লাস n y1, m প্লাস n। ঠিক আছে, দেখো এটা কিভাবে হলো বলতো? এই যে m এর সঙ্গে প্রথমে যাবে কি বলতো, m এর সঙ্গে প্রথমে যাবে m স্কয়ার, এই যে m স্কয়ার m x স্কয়ার, আবার এটার সঙ্গে যাবে এখানে দেখো n x1। ঠিক আছে, এরকম ভাবে এই কোণে এই কোণে এই কোণে এই কোণে যে তোমাদের অঙ্কটি করা হবে। ঠিক আছে, চলো দেখি তাহলে একের অঙ্কটি লিখি, লিখে তোমরা দেখে নাও। তাহলে একের অঙ্কটি দেখো কি বলেছে, 6 মাইনাস 14 এবং 8 মাইনাস 10 3 অনুপাত 4 অনুপাতে অন্তস্থ ভাবে করো অঙ্কটি। তাই তোমাদেরকে বুঝালাম কি, দেখো এখানে আমরা বুঝিয়ে দেখছি
ধরো এই বিন্দু আর এই বিন্দুর নাম দিয়েছিলাম কি বলতো, x1 y1, আবার এটা হচ্ছে x2 y2। ঠিক আছে, মধ্যবর্তী যে নাম দিয়েছিলাম সেটাকে দিলাম p। ঠিক আছে, p এর যে আমরা মান ধরেছিলাম m অনুপাত n, m অনুপাত n। ঠিক আছে, তাহলে আমরা চলো এখানে নামগুলো আগে দিই সুবিধার্থে। এটা ধরো x1 y1, এটা x2, এটা y2, এটা ধরো m n। ঠিক আছে, দেখো m এর মানটা হচ্ছে আমাদের 3 আর n এর মান হচ্ছে 4। সূত্রটি লিখে নাও, সূত্র ছাড়া অঙ্ক করা যাবে না। এখানে দেখো নির্ণয় অন্তস্থ, এর অন্তস্থ সূত্র হচ্ছে m x x2 m x2 n x1 নিচে m প্লাস n, m প্লাস n, আবার m y2 প্লাস n y1, m মাইনাস m প্লাস n। এবার তোমরা দেখে নাও যে মানগুলো আমরা কি কি ধরেছি। m এর মান কত আমাদের 3, m এর মান 3। ঠিক আছে, এবার y x2 এর মান তো -8 লিখছে, কিন্তু -8 আমরা দেখে দিচ্ছি যেহেতু -1টা এক্সট্রা আছে, আর প্লাস প্লাস n, n এর মান কত হচ্ছে 4, n এর মান 4, x1 এই যেখানে আছে x1 এর মান কত হচ্ছে 6 গুণিত 6, নিচে কি আছে m প্লাস n, m হচ্ছে 3, n হচ্ছে 4, তাহলে 3 প্লাস 4 ব্র্যাকেট ক্লোজ করে দাও। নেক্সট আবার হচ্ছে m এর মান আবার কত হচ্ছে 3, y2 মান হচ্ছে 10 গুণিত 10 প্লাস m এর মান হচ্ছে আবার কত 4, y1 মান কত হচ্ছে -14। এবার দেখো নিচে হচ্ছে m n এর মান কত হচ্ছে 3 প্লাস 4, 3 প্লাস 4। ঠিক আছে, চলো এর গুণটা আমরা করে নিই। 3 8 24, যেহেতু মাইনাস আছে তাই মাইনাস 3 8 24 প্লাস 424, 4 আর 3 7। ঠিক আছে, 4 আর 3 7, আবার এখানে দেখো 3 10 30 প্লাস 4 14 56, যেহেতু আগে মাইনাস আছে তাই মাইনাস 4 14 56, 4 আর 3 7, দেখো 4 14 56। ঠিক আছে, দেখো এর মাইনাসের আগে যেহেতু 56 এর আগে যেহেতু বড় সংখ্যা মাইনাস আছে, সেহেতু এখানে প্লাসটি চলে যাবে, মাইনাসটি থাকবে। ঠিক আছে, সবসময় মনে রাখবে যে সংখ্যাটি বড় থাকে তার সাইন আগে যেটা থাকবে তার সাইন সবসময় কাজে লাগানো হয়। ঠিক আছে, তাহলে এবার দেখো 24 আর 24 এর সঙ্গে আমরা যদি 24 মাইনাস করে দিই তাহলে কি হয় 0, তাহলে হচ্ছে 0 -7। আর 56 থেকে আমাদের 30 বিয়োগ করে দাও, 56 থেকে 30 যদি বিয়োগ করো কত হবে 26, তাহলে হচ্ছে কত 26 এর 7। এবার 7 এর সঙ্গে যদি আমার শূন্য কখনো ভাগ করা হয় তাহলে সেটা শূন্যই আসে মান, তাহলে আমার উত্তর হচ্ছে কি 0 সমান 26 এর 7। কিন্তু তোমরা এখানে লিখবে অন্তস্থ p সমান অন্তস্থ p, কারণ p এর যেহেতু মান বের করতে বলেছে, অন্তস্থ p সমান 0 26 এর 7। বুঝা গেছে? দেখে নাও 2 নম্বরের অঙ্কটি। ঠিক আছে, প্রথমে তোমরা আগে বুঝে নাও এই বিন্দু থেকে এই বিন্দু, এই দুটি বিন্দুর নাম দিবে x1 y1 আর এই বিন্দুর নাম x2
y2। মধ্যবর্তী নাম দিয়েছো কি তোমরা p। p এর মান কি ধরেছি m অনুপাত n। ঠিক আছে, তাহলে চলো এখানে নামগুলো লিখে দিই। y x1 y1 x2 y2 m n। ঠিক আছে, তাহলে এখানে দেখো নির্ণয় স্থানাঙ্ক। আগের ভিডিওতে অন্তস্থ লিখলাম, ওটা স্থানাঙ্ক করে দিবে। ঠিক আছে, স্থানাঙ্ক সূত্র কি? অন্তস্থ সূত্র হচ্ছে m x2 প্লাস n y x1 m প্লাস n কমা m x y2 প্লাস n y1 প্লাস m প্লাস n। ঠিক আছে, এবার এই সূত্র হিসাবে তোমার মানগুলো সাজিয়ে নাও। দেখো m এর মান কি ধরেছি 3, m এর মান m এর মান কত আছে 2, m এর মান 2। এবারে x স্কয়ার কোথায় আছে? x স্কয়ার এখানে, তাহলে কত আছে -7। যেহেতু মাইনাস আছে এক্সট্রা তাই ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে, প্রথম বন্ধনী প্লাস n এর মান কত আছে 3, x1 এর মান কত আছে 5, কত আছে 5। আবার দেখো নিচে m প্লাস n 2 প্লাস 3। আবার দেখো m এর মান কত আছে আমাদের 2, y2 এর মান কত আছে? y2 এর মান আছে -2 প্লাস m এর মান কত আছে 3, y1 এর মান কত আছে 3 গুণিত 3। আবার দেখো m প্লাস n এর মান কত আছে? m প্লাস n হচ্ছে এই যে 2 প্লাস 3। তাহলে এখানে দেখো 7 দুগুণে 14, যেহেতু মাইনাস আছে তাই আমরা মাইনাস লিখবো আগে। 7 দুগুণে 14, 3 5 15। দেখো এর আগে কি আছে প্লাস, তাহলে মাইনাস প্লাসে কি হয় মাইনাস 2 এর 3 5 কমা 2 দুগুণে 4, 3 দুগুণে 6 প্লাস 3 তিরিক্ষা কত হয় 9, 3 দুগুণে 2 এর 3 5। দেখো তো এবারে এই 14 থেকে এই 15 বিয়োগ করছি, তাহলে পড়তে হচ্ছে কত 1 এর 5, তাই তো। এবার 4 এর থেকে 5 যদি দিলে যে প্লাস আর মাইনাস আর মাইনাস, তাহলে কত হচ্ছে 5 এর 5, 5 এর 5। ঠিক আছে, দেখো তাহলে শুধু 5 দিলে পড়তে হচ্ছে 5 এর 1 মানে শুধু 5, তাহলে কি ধরছি আমরা শুধু 5 ধরছি। 5 এর 1 না ধরে কি ধরছি শুধু 5। আবার এখানে কত আছে বলতো, এখানে আছে 5 এর 5। তাহলে 5 কে 5 দিয়ে তোমরা যদি ভাগ করো, এই যে দেখো এখানে কত আছে 1 এর 5 আছে তো, তাহলে এখানে আমরা 1 এর 5 লিখছি। এর 5 কে 5 দিয়ে যদি ভাগ করো তাহলে কি হয় 0, তাহলে এর মান কত হচ্ছে 0। ঠিক আছে, 1 এর 5 এর 0। তাহলে এখানে তোমরা লিখে নাও অন্তস্থ p সমান 1 এর 5 সমান 0। এটাই তোমাদের উত্তর। বুঝা গেছে? দেখো 3 নম্বর অঙ্ক কি দিয়ে আছে বহিস্থ ভাবে। এর আগে দুটো কি করলাম অন্তস্থ, এর হচ্ছে কি আছে বহিস্থ। বহিস্থ কেমন হবে তোমরা দেখে নাও। এই যে এই বিন্দু থেকে এই বিন্দু আমরা কি ধরেছিলাম x1 y1 x2 y2, কিন্তু মাঝ বরাবর আমরা ধরেছিলাম p বিন্দু। কিন্তু এখানে মাঝ বরাবর বিন্দু না হয়ে বিন্দুটি হবে a বাইরে। এই বিন্দু থেকে ধরো এটা a এটা b, ঠিক আছে, a b বাইরে যে বিন্দু থাকছে সেটা ধরবো আমরা কি বিন্দু সবসময় p বিন্দু। আর এই p বিন্দুর মান ধরতে আমাদেরকে m n। বুঝা গেছে?
এতক্ষণ আমরা করছিলাম কি মাঝ বরাবর পি ধরছিলাম, কিন্তু এখানে মাঝ বরাবর বিন্দুকে বলা হচ্ছিল অন্তঃস্থ, কিন্তু বাইরে যেহেতু বিন্দুটি আসছে বাইরে ছেদ করছে, অতক্ষণ ভিতর দিকে একসঙ্গে ছেদ করছিল, এবার যে একটা সোজা সরলরেখার মধ্যে বাইরে আরেকটি সরলরেখাতে ছেদ করছে, সেই কোণাকে তোমাদের বলা হচ্ছে কি বহিস্থ বিন্দু। ঠিক আছে, বহিস্থ হবে। তো এই ছেদ বিন্দু থেকে এই ছেদ বিন্দুকে বলা হয় বহিস্থ। ঠিক আছে, এখান থেকে এই বিন্দু থেকে পি বিন্দুর মান ধরা হয় এম, আর পি বিন্দু থেকে এই বি বিন্দুর মান ধরা হয় এন। ঠিক আছে, এই বিন্দু থেকে পি বিন্দুকে বলা হয় এম, আর পি থেকে বি বিন্দুকে বলা হয় এন। ঠিক আছে, তোমরা পি সমান সমান এম অনুপাত এন ধরে রাখো। ঠিক আছে, এর সূত্র হচ্ছে কি, সূত্রটা এটা মুছে দিই। এর সূত্রটা হচ্ছে সেম সূত্র, খালি প্লাসের জায়গায় তোমাদের মাইনাস লিখে যাবে। ঠিক আছে, দেখো m x2 মাইনাস n x1, এখানে হবে m মাইনাস n মাইনাস n। ঠিক আছে, আবার এখানে দেখো m y2 মাইনাস n y1 m মাইনাস n। ঠিক আছে, দেখো তাহলে এখানে তোমরা ধরো এটা x1, এটা y1, x2, এটা y2, এটা মান m, এর মান n। ঠিক আছে, চলো এখানে লিখো নির্ণয় স্থানাঙ্ক, নির্ণয় স্থানাঙ্ক মানগুলি বিষয় এবার দেখো m, m এর মান আমাদের কি আছে 3, m এর মান আছে আমাদের 3, আর x2, x2 এর মান কত আছে 4, মাইনাস, যেহেতু মাইনাস আছে তাই মাইনাস। ঠিক আছে, এবার দেখো n, n এর মান কত আছে 2, x1 এর মান কত আছে, x1 এর মান আছে -1, -1, নিচে আছে m, m এর মান কত 3, -2, এই যে 2, এটা মুছে দিই। দেখো এবারে m, m এর মান কি আছে বলো তো 3, y2, y2 এর মান কত আছে -5, যেহেতু মাইনাস তাই মাইনাস। ঠিক আছে, এখানে মাইনাস আছে। আবার দেখো n, n এর মান কত আছে 2, y1, y1 এর মান কত আছে 2, 2। আবার দেখো m মাইনাস n, m মাইনাস n মানে 3 মাইনাস 2। ঠিক আছে, এবার চলো গুণগুলি করে নাও। 3 4 12 মাইনাস 2 কে 2, এটা বিয়োগ করলে কত হয় 1, আবার 3 5 15, যেহেতু মাইনাস আছে আগে মাইনাস। ঠিক আছে, এবার দেখো এটা এর আগে মাইনাস আছে, এর আগে মাইনাস, তার মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস এটা। আবার দেখো 2 দুগুণে 4, যেহেতু এর মাইনাস আছে আগে তাই। ঠিক আছে, 4, যেহেতু মাইনাস আছে তাই মাইনাস, এর মানে 2 আর 2 আর 3 যদি বিয়োগ করা হয় কত হচ্ছে 1, তাহলে কি দেখো 2 আর 12 যোগ করলে কত হয় 14, 14 1, আর এখানে দেখো মাইনাস আর মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 15 আর 14 কত হচ্ছে 19, 19 এর 1, তাহলে তোমরা এখানে 14 এর 19 ধরে নাও, 14 আর 19। ঠিক আছে, তো 14 কে 14, 19 কে 19। ঠিক আছে, তাহলে তোমরা এখানে দেখে নাও যে বহিস্থ, বহিস্থ p সমান 14 19, বুঝা গেছে? দেখো তাহলে 4 দাগের অঙ্ক করে নাও। ঠিক আছে, কিভাবে বলেছি আবার বহিস্থ, বহিস্থ ভাবে কেটে বলছি বহিস্থ অঙ্ক। ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমরা এটা ধরে নাও x1 y1, আবার এটা x2
y2, এটা m, এটা n। ঠিক আছে, সূত্র তোমরা জানো, সূত্র আবার দেখে নিচ্ছি। m x2 মাইনাস n x1, m মাইনাস n, আবার m x2 মাইনাস m x1 y1 m মাইনাস n। ঠিক আছে, এখন এই সূত্রগুলো আমরা সাজাই। এখানে দেখো, নির্ণয় স্থানাঙ্ক ঠিক আছে, দেখো m m এর মান কত আছে 2, x2 x2 এর মান কত আছে 6 মাইনাস n এর মান কত আছে 1, x1 এর মান কত আছে 2, সরি x1 এর মান কত আছে 3, নিচে mn, তাহলে 2 মাইনাস 1। আবার m এর মান কত আছে 2 x y2 এর মান কত আছে 5 গুণিত 5 মাইনাস n এর মান কত আছে 1, n এর মান 1, y2 এর মান কত আছে 2 গুণিত 2, নিচে 2 মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখে নাও 6 দুগুণে 12, 6 দুগুণে 12, গুণ দিতে 3 কে 3 1, 5 দুগুণে 10, 2 কে 2 1, এখানে গুণের তো দিইনি, ঠিক আছে, তাই দিয়ে দিলাম। 5 দুগুণে 10, 2 থেকে 2, 2 এর সঙ্গে 1 বিয়োগ করলে 2 1 হয়, আর 2 এর সঙ্গে 1 বিয়োগ করলে 1 হয়। তাই দেখো 9 এর সঙ্গে 3 বিয়োগ করো কত হচ্ছে, সরি 12 এর সঙ্গে 3 বিয়োগ কত হয় 9, 9 এ 1। আবার 8 এর সঙ্গে 10 এর সঙ্গে 2 বিয়োগ করলে কত হয় 8 এর 1। ঠিক আছে, তাহলে এখানে 9 কে 9, 8 কে 8 ভাগ করলে 8 বার হয়, 9 বার হয়। তাহলে এখানে লিখে দাও বহিস্থ p সমান 9:8, 9,8। বুঝা গেছে? দেখো তো 2 নম্বর অঙ্কগুলো দেখে নাও। কি বলছে মধ্যস্থ বিন্দু অঙ্ক। তাহলে মধ্যস্থ বিন্দু অঙ্ক, এই সরলরেখা মধ্য বরাবর যে বিন্দু ছেদ করছে দূর থেকে সেটাকে বলা হয় মধ্যস্থ বিন্দু। মধ্যস্থ বিন্দু সূত্র কি x1 প্লাস y2 বাই 2। ঠিক আছে, আবার y1 প্লাস y2 বাই 2, এই সূত্র। ঠিক আছে, ঝটক করে দেখে নাও। এটার উপর x1 y1 আবার x2 y2। ঠিক আছে, এখানে দেখো নির্ণয় স্থানাঙ্ক সূত্রটা এইখানে তোমরা লিখে নেবে। ঠিক আছে, চলো দেখো x1 কত আছে 5 প্লাস y2 কত আছে 3 বাই 2। আবার এখানে কত আছে দেখো y1 কত আছে 4, আবার কি আছে y2 কত আছে -4 বাই 2। দেখো 5 আর 3 8, 2। দেখো 4 এর সঙ্গে 4 যদি মাইনাস চলে যায় কত হয় 0, 2। তাহলে 2 দুগুণে 4, আর এর সঙ্গে যদি 2 ভাগ করা হয় 0 হয়। তাহলে উত্তর কত হচ্ছে 2 কে 2 4, 2 কে 2, 2 দুগুণে 4 দুগুণে 8, তাহলে 1 এর 4 এর 0। এটা আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? দেখে নাও 2 নম্বরের অঙ্কটি। ঠিক আছে, এই সূত্রটি
এখানে সূত্র লিখে নিচ্ছি তোমাদের। নির্ণয় স্থানাঙ্ক সূত্র হচ্ছে x1 প্লাস x2 বাই 2 আবার y1 বাই y2 বাই 2। ঠিক আছে, এটা মান ধরো x1 y1 x2 y2। দেখো x এর মান হচ্ছে 6 প্লাস x2 এর মান হচ্ছে 0 বাই 2। আবার দেখো x1 y মান হচ্ছে 0 আর y2 এর মান হচ্ছে 7 বাই 2। দেখো 6 2 যে 0 এর সঙ্গে যোগ হয় না, আবার 7 2। ঠিক আছে, দেখো এখানে কাটাকুটি যাচ্ছে একটা, 3 দুগুণে 6, এখানে হচ্ছে 3 আবার 7 2। এটা আমাদের অ্যান্সার।